আমি ডাক্তার খান হাসানুজ্জামান, মেডিসিনের প্র্যাকটিশনার, খান মেডি একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা। ডাক্তারি জ্ঞানে ডাক্তারি পরামর্শ এটা সবার জন্য। শরীর দুর্বলতা এটা কখনো ভিটামিনের অভাবে হয় না। নানান রকমের ভিটামিন আছে, এক এক ভিটামিনের অভাবে এক এক ধরনের রোগ হয়, এক এক ধরনের লক্ষণ দেখা দেয়, কিন্তু শরীর দুর্বলতা কখনো কোনো ভিটামিনের অভাবে হয় না। সুতরাং বুঝে না বুঝে আশেপাশে মানুষের পরামর্শে অথবা কোনো হচ্ছে যে পল্লী চিকিৎসক বা ওষুধের দোকানদারের পরামর্শে ফাইল ধরে ধরে ভিটামিনের ওষুধ খাওয়া এটা সঠিক নয়। এবং নানান কারণে যে শরীর দুর্বল হতে পারে, ডায়াবেটিস হতে পারে, থাইরয়েডের রোগের হতে পারে হচ্ছে যে কিছু মানসিক রোগে হতে পারে আরও অনেক বড় বড় রোগে। তো সেইগুলো খুঁজতে হবে, ডাক্তারের কাছে আসতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করে শরীর দুর্বলতার সঠিক কারণটা খুঁজে বের করতে হবে। সুতরাং বেলাইনে টাকা খরচ করা যাবে না। ডাক্তারের কাছে এসে এই জায়গায় লাইন মতো টাকা খরচ করে আসল কারণটা খুঁজে বের করে তার চিকিৎসাটা নিতে হবে। এবং টাকা পয়সা অনেকে বেলাইনে খরচ করে, যখনই ডাক্তারের কাছে আসে তখন কিন্তু তারা আর খরচ করতে চায়ও না, পারেও না। তা আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছেন যে শরীর দুর্বলতা ভিটামিনের জন্য হয় না, স্যালাইনের জন্য হয় না। কথায় কথায় স্যালাইনও পুশ করা যাবে না। স্যালাইন কোনো শক্তি বাড়ার ঔষধ না। অনেক সময় স্যালাইন পুশ করলে, শরীরের ভিতরে ঢুকাইলে দেখা যাবে যে এই রক্তের ভলিউমটা বেড়ে যায়, হার্টের পরে প্রেশার পড়ে। এটাও আর একটা মারাত্মক খারাপ একটা দিক। সেই জন্য শরীর দুর্বলতার জন্য সঠিক পরামর্শ নিতে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। সবাইকে ধন্যবাদ।